একজন সাহাবাকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে এরকমই মহব্বত করি, যদি 24 ঘন্টা নবী আপনাকে চামড়ার চোখ দিয়ে দেখতে না পায় তো আপনার অদর্শনের বিরহের আগুন আমার দিলে এমনভাবে জ্বলে যেন প্রাণ পাখি দেহ খাঁচা ভেঙে বেরিয়ে যাবে। আল্লাহর নবী খুশি হলেন, জান থেকে নবীকে মহব্বত করতে হবে। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর যত পয়গম্বর এসেছিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন, আপনার জন্য একদিন ডাক আসবে নবী, আপনি একদিন আল্লাহর ডাকে হাজির হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন, আর আমিও একদিন কবরে চলে যাব, হাজির হয়ে যাব। যেদিন আমার কবর হয়ে যাবে সেদিন নবী আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সঙ্গে আমার দোস্তি আর আমার সঙ্গে তোমার দোস্তি। তুমি যখন আমাকে এই ধরনের মহব্বত করো, আমার সঙ্গে তোমার কবর, তোমার সঙ্গে আমার কবর, তোমার সঙ্গে আমার আসর, আমার সঙ্গে তোমার আসর, আমি নবী জান্নাতে যাব আর তুমি আমার সাথী, আমি যেখানে থাকবো তুমি সেখানে থাকবে। বন্ধুরে আমার, যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে সে স্বর্গে বা নরকে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নেক লোকের সঙ্গে, পবিত্র আত্মার মানুষের সঙ্গে, পবিত্র মনের সঙ্গে মানুষের সঙ্গে, নেক লোকের সঙ্গে দোস্তি করলে সেই লোক জান্নাতে যাবে। তার সঙ্গে যত মানুষ তার সঙ্গে দোস্তি করবে, যত মানুষের সঙ্গে তার প্রেম থাকবে, যত মানুষের মধ্যে তার ভালোবাসা থাকবে, যত মানুষ তাকে ভালোবাসবে, সমস্ত মানুষ তার সঙ্গে জান্নাতে বাস করবে।